10-12 বছর থেকে আমার তরসালিং করতে 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 সব নিয়ে গেছে। সোনা দানায় কদিন আগেও তো সোনার 10 ভরি সোনা, জামা কাপড় বাক্স ভর্তি। কার ছিল? আমার। সোনা ছিল এত? ঘরের মধ্যে ওইটা খুব কষ্ট করে একটা বাড়িতে ঘর করছি, কাঠ ঠাট দিয়ে ভালো করে ঘর করছি, থাকতে না পারি জিনিসপত্র রাখতে রাইখে এদিক সেদিক তো যাইতে পারবো। এটা তো মনে করেন যে টেম্পোরারি জায়গা, কোন সময় ভাঙিয়া দেয় কোন সময় কি করে, সবারটা ভাঙছে, এটা ভাঙে নাই। কারণ এখানে চেয়ারম্যান বসাইছে তো আমার বোনকে, এই জন্য এটা ভাঙে নাই। তা তবুও তো গ্যারান্টি নাই এটা আমার বোনের জায়গা, কখন ভাঙিয়ে দিবে, কখন ভাঙিয়ে দিবে। ওইটা আমার নিজের জায়গা, আমি ওই জন্য ঘর তুলছি যে ভবিষ্যতে কোনো অসুখ বিসুখ হয়ে যা পড়লাম বা থাকলাম, আমার জিনিসপত্র রাখলাম, আমি কোথাও বাইরে কাজে গেলাম, আমি নিশ্চিন্তে থাকলাম। কিন্তু এই জায়গাটা আমার না, এই জায়গাটা আমার না। কিন্তু ওরা বলছে যে দুজনেই থাকো, আমার বোনকেও থাকতে বলছে, আমাকেও। ওরা তো আর জানে না আমাদের বাড়ি আছে, ওরা বলছে দুজনেই থাকো। তো বোন, আমার মা মারা গেছে, ভাই নিয়ে গেছে, তা আমাদের বাড়িটা যদি কেউ না থাকে, বাড়িটা খালি পড়ে থাকে না, সে তো অবশ্যই। মা নাই, বোনের ছেলেটা বাইরে থাকে, ভাই থাকে একা, ওই জন্য বোন যা বাড়িতে রয়েছে, আমি এখানে। এখন আমার বাড়িতে আমাকেই ঢুকতে দেয় না, আমাকে বলে মাইরা ভাগাবে। আমাদের আমিন দিয়ে, আমিন আছে না, আমিন দিয়ে মাপানো আছে, 3-4 বার করে আমিন দিয়ে মাপানো, কোর্টের থেকে লোক নেওয়া। তাহলে হাফ রেজিস্ট্রি করা আছেই। কাগজ, ওটা কাগজ আছে না? না, আমাদের ভোট হয় নাই, আমাদের ভোট হয় নাই। আমি ভোটে নাম উঠাতে চাইছিলাম, আমাদের কিছু ছিল না, ওগুলো আমি কষ্ট করে ভাই করছি। হ্যাঁ, রেশন কার্ডও ছিল না, আধার কার্ডও ছিল না, আমি কষ্ট করে ভাই করছি। তো এই বছর ভোটে নাম উঠাইতে গেছি, মা তো মারাই গেল, এই বছর ভোটে নাম উঠাইতে গেছি। কোন বুড়ি নাকি কে আমাকে ভোটে নাম উঠাইতে দেয় না, ভোটের নাম উঠাইতে দিব না, দেশের নাগরিক হতে দিব না, ভোটের নাম উঠাইতে কেন কি জানো কি সত্রামি। এই যে কার্ডগুলা যে করছি, আমি নিজে করলে গেলে দৌড়াদৌড়ি করবে না, লোক দিয়ে করাই। আধার কার্ড নাই আপনার? হ্যাঁ হ্যাঁ, আধার কার্ডও আছে, সব আছে, আমি তো নিজে করতে যাই, ওদের চোখে পড়ে যায়। ওই জন্য কি করছি, লোক দিয়ে একটা, মনে করেন আমার পিছনে একটা লোক দৌড়াদৌড়ি করবে, তাকে তো টাকা দিতে লাগবে, লোক দিয়ে টাকা দিয়ে দিয়ে করাইছি। হয়েছে ভোটার কার্ড হয়েছে এখন? না, ভোটার কার্ড হয় না, একটা করে রেশন কার্ড বাইর করছি 2000 টাকা করে নিচ্ছে। ওই যে দৌড়াদৌড়ি করছে, 5টা কার্ড বাইর করছি 10,000 টাকা নিচ্ছে। তারপরে আধার কার্ড বাইর করছি, আমাদের স্কুল থেকে, স্কুলে করতো না প্রথমে, স্কুল থেকে সবারই নাম নিছে, আমারও নাম নিছে। নেওয়ার পরে আমাদের স্লিপ দিয়েছিল, আমার আর মার স্লিপ দুজনে হারাইয়ে গেছে, মানে তুলতে গেছে, আমার ভাই তুলছে, তখন কারেন্ট গেছে, তখন কইছে ভিডিও অফিসে যায়, আমার মা চোখে দেখতো না, মারটা টানতে টানতে আমারটা কোথায় পড়ে গেল, মারটাও পড়ে গেল। পরে আমি আবার গেলাম অঞ্চলে, গেলাম ভিডিও অফিসে, কার্ডটা করবো বলে আমাকে একটা গ্যাস ছাড়াই করে দিল, বাড়ি ছাড়াই করে দিল। এখন আপনার আধার কার্ড নেই? হ্যাঁ, আমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, খালি ভোটার কার্ডটা হয়নি। ভোটার কার্ডটা হইতে দিতেছে না, ভোটার কার্ডটা হইতে দিতেছে না। ওই আপনার ইসের সামনে করে, ওইটা কোথায়, ওই স্টেশনের ওখানে একটা জায়গায়, ওইখানে ভোটার কার্ড করে। আমি বলে আসছি যে আমার ভোটার কার্ডটা করাই দাও, তা বললো যে ভোটার কার্ডটা করাই দিব, তোমার আধার কার্ড প্যান কার্ডের লাগবে। আর টাকা কত চাইছে? টাকা চাই নাই, বলছে কোন বুথে করবো সেই নম্বরটা দিতে। তা আমাদের তো কারো নম্বর নাই, আমার মামি ওখানে ভোট দেয়, তার নম্বর আছে, তা মামির নম্বর দিবে না, নিজের মামি। আপনার মোবাইল নাই? আমার মোবাইল আছে, সব আছে, মামি নম্বর দিবে না। তা আমি তখন ভাবতেছি যে আমাদের ওখানে পঞ্চায়েত আছে না, পঞ্চায়েতকে দেওয়া বলতে লাগবে যে এখানে কোন বোর্ডে ভোট হয় সেই নম্বরটা আমার নিতে হবে। তাইলে মামি না দিলেও পঞ্চায়েতকে বললে পঞ্চায়েত দিয়ে দিবে নম্বরটা, যে কোন বুথের নম্বরটা হবে ওই নম্বরটা আমাকে দিয়ে দাও। তা আমি যাইতে পারতেছি না, এর আগে গেছিলাম কেতার লাগাইতে, এখন আমার খুব শরীর খারাপ, তো আমি যাইতে পারতেছি না। আমি রাস্তা থেকে জল আনি, তাও সেই অনেক দূর থেকে। ওই যে পুলিশ লাইন আছে না, ওই এদিকে দেয়ই না। এদিকে দেয় না কেন? আগে দিত, এখন দেয় না, মানে জলই দেয় না? না, এদিকে জলই দেয় না, নিজে গেলে কেতার লাগাই দেয়। কেন কি জানি। তারপরে ওদিকে কাঁদতে কাঁদতে গেছি, পরে থানাতে বলছি, পরে থানার ওদিকে কল আছে না, ওইখান থেকে নিয়ে আসছি। মানে এইখান থেকে জলও নিতে দেয় না? এখান থেকে আগে নিতে দিত, প্রথম প্রথম এখান থেকে জল নিতে দিত, হনুমান মন্দির থেকে নিতাম। এই যে এখানে একটা কল আছে, তৃণমূলের পাখির ঘর, ওখান থেকে নিতাম। এদিকে একটা যেখানে যাই ওখানে খালি কেঁচার লাগায়, নিতে দেয় না। কেন নিতে দেয় না জানি না, আমি কিছুই করি না। তারপরে ওই দিনটা ওই 11 মিনিটের ওইখানে গেছি জল আনতে, ওইখান থেকে এইখান থেকে ওইখানে রেখে নিল, ওইখান থেকে কিছুদিন নিলাম, এইখানে নিল, এখান থেকে না কয় মালিক বকা দিবে। পরে ওইখানে গেছি, আগের দিন আনছি, সরকারি জল না, সরকারি জল না, মালিক কেন বকা দিবে? তারপরে ওইটা মন্দিরে
মন্দিরের অধিকার তো সবারই আছে। মন্দিরে সবাই নাই, আমি গেলে এরকম করে। তারপরে ওইটা বাদ দিছি, তারপরে ওই দিন কাঁদতে কাঁদতে আমি ব্যাগ ট্যাগ নিয়েই গেছি, থানার থেকে দেখছে জামা কাপড় ভিজা, পরে বললো কি যে তুমি জল দিবা এইখান থেকে নাও। আমি বলছি দেখো আমাকে জলও নিতে দেয় না। আমি এখান থেকে জল নিতে দেয় না তো, আপনি তারপর থেকে এখানে যান না। না, আমি নেক্সটে আসবো, ঠিক আছে? আসার পরে আপনি বোতল নিয়ে এখানে জল নিতে যাবেন, আমি সাথে যাব, ঠিক আছে? দেখি কে কি বলে, আমি সেটাই শুনবো। কিসের জন্য কিছু কয় না, তারপর দুই একদিন নিতেই ক্যাচাল লাগাই দেয়। এক কিছু- দুদিন নিব না, হ্যাঁ। ওই জলের হাড়ি বসায় রেখে দেবে, বালতি বসায় রেখে দেবে, গায়ের উপর লোক বসবে, ওইসব ক্যাচাল লাগায়। আর আমি যেখান থেকে জল নেই ওইখানে ওখানে কোনো ক্যাচাল নাই, ঠিক আছে? ওখানে একটা আমি গ্যারেজ আছে, হ্যাঁ, ওখান থেকে জল নেই, যাই বোঝা চলে আসি। আমি আসবো এখন। আমি আপনাকে সামান্য কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? কিছু আইনা খায়েন। কিন্তু গ্রামে আমি বেশি চলাচল করি না, মানে মিল মেশ নাই এটা তো। এটা রাখেন, হ্যাঁ, এটাতে কিছু আইনা খায়েন। জানেন না, সব বোনেরা তো এক সমান হয় না, ও ছোটবেলা থেকে এরকম বনে বনে মিলে না। ও